মিনিটস জি স্যার। হবে না বেশি না 5 মিনিট জি স্যার। কিসের ভাইবা দিতে আসবো আমরা কালকে মাস্টার্স ফাইনাল ইয়ার। মাস্টার্স মানে কি বাংলায় কি বলে স্নাতক এর আগে কি ছিল স্নাতক কাকে স্নাতক বলে তো এটা আমি জানতে চাচ্ছি না আমি চাচ্ছি যে স্নাতক কোনটা স্নাতক স্যার ডিগ্রি। মানে এক কথা প্রকাশ বলে না জি স্যার। যে এটা হলো স্নাতক এটা জানতে চাচ্ছি স্নাতকটা কি এটা তো আমি শেষ করলাম 4টা বছর দিয়ে শেষ করলাম না এখন স্নাতক উত্তর স্নাতক উত্তর উত্তর মানে পরে স্নাতক পরবর্তী যে ধাপটা সেটা কি স্নাতকোত্তর স্নাতক শব্দের অর্থটা কি না গিয়ারের জলে স্নান করা স্নান মানে কি গোসল গিয়ারের জলে যে গোসলটা করা এটা হচ্ছে কি স্নাতক তো আমরা তো সবাই গিয়ারের জলে স্নান করে স্নাতকোত্তর শেষ করতে যাচ্ছি দিস ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ বাংলাদেশ না এর চেয়ে পরে তার কোনো ডিগ্রি নাই এই দেখো আছে এর চেয়ে বড় ডিগ্রি আছে আর নাই পরে যেগুলো সেগুলো হচ্ছে প্রফেশনাল ডিগ্রি বাট আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে ডিগ্রিটা সেটা আমাদের কালকে বা পরের দিন ভাইবার মাধ্যমে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ভাইবা ভিআই ভাইবা এটা আরেকটা প্রতিশব্দ কি নো ওরাল ও আর এ ডাবল এল হয় ওরালি ওরালি আর এর পাশে হচ্ছে কি ভাইবা একটা প্রতিশব্দ হচ্ছে মৌখিক পরীক্ষা কি পরীক্ষা আমি যা লিখে আসছি তো লিখে আসছি এখন জাস্ট অ্যাজ ইউজুয়াল মৌখিক একটা দিয়ে দিব কিন্তু এখানে আফসোস লাগার যে বিষয়টা এটা অহংকার ভাবলে আমার কোনো হবে কারণ আল্লাহ অহংকারকারীকে কি করে না পছন্দ করে না when I was a student of masters আমি যখন মাস্টার্সে ছিলাম যখন মাস্টার্সে আমি ছিলাম হ্যাঁ আমি যখন মাস্টার্সে ছিলাম তখন হচ্ছে কি 11 মোস্ট প্রবলি আমি 11 নম্বর গভর্নমেন্ট জব আমি চেঞ্জ করে করে ইভেন আমি বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিসে এখন তো ছোট মানুষের লাগে না তো বুড়া বুড়া লাগে আমি তো এখন অনেক কিউট 5 বছর হ্যাঁ ওকে কাজের কথায় আসি 22 বছর 3 মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসে ঢুকি বাট এটার পেছনে একটাই ছিল অদম্য ভালোবাসা অদম্য ইচ্ছা শক্তি এগিয়ে চলার যে একটা কি সাধনা এটা ছিল ইভেন মাস্টার্স চলাকালীন সময়ে আমি বিসিএস রিটেন দিই আর মাস্টার্সের পরীক্ষা দিই বিসিএস ক্যাডার হয়ে আমি মাস্টার্সটা দিয়েছি বাট দেখো তোমরা এখানে বসে আছো ওই একটা লেভেলে কিন্তু এই ফলাফলটা কি জানো কালকে পরে বলবা জামা এমএ পাস বউ এমএ পাস একটা শুধু লোগো আসে বাকি সবগুলো লোগোই মরে যায় আমি চাই কি জানো এখন এই লোগোটা যারা আজকে ক্লাসটা একটু ভিতরে নেবা এটা যেন না মরে কয়টা পরীক্ষা দিয়েছি ভাইবা নিয়ে একটা কয়টা সারা জীবন কয়টা প্রশ্ন সারা জীবনের জন্য যে পরীক্ষাটা মাত্র বাংলা কয়টা বাংলা ইংরেজি গণিত শুধুমাত্র যে আমি জানি না অনেক অনেক জবে থাকবো ওই জবে থেকে যতদিন সার্টিফিকেট প্রতি বছর পূর্ণ না হয়েছে কত ছিল বাদ আগে কত ছিল এখন 2 বছর কি হয়েছে গ্রামে আমরা যারা মুরগি পালিত মুরগি ছিল যখন মুরগি ডিমটা নিয়ে বসে থাকে আল্লাহ তাআলা আমাদের দিয়েছে শিক্ষা গ্রহণ করার জন্য বিভিন্ন উদাহরণ রেখে দিয়েছে ওই কুচ্চ মুরগিটা দেখবা যখন ডিমটা নিয়ে বসে থাকে হ্যাঁ আসো তার যখন খাবারের সময় হয় সে খুব সন্তর্পণে যে কি করে একটু খাবারটা খায় ওই অবস্থায় তার একটু লাথি মানুষ এক করে কিন্তু কিছু করে না করে যেই মাত্র তার বাচ্চাগুলো ফুটে যায় পাল্লা করে ঘাড়ো কাঁধে উঠে পড়ে দেখছো কারণ তার এখন কি হয়েছে তার মানে ওই সময়টা ছিল তার টলারিং মোমেন্ট ওই মোমেন্টটা সে টলারেন্স করেছে সহ্য করে ওই সময়টাকে সে অ্যাবজর্ব করেছে তার বাচ্চা ফুটিয়েছে এখন সে কি ফুটফুট সমাজে আমরা সবাই পরিবারে বাস করি তুমি জিতলে তোমার এলাকা জিতবে তুমি হারলে শুধু তোমার পরিবারটা না তুমি একাই হারবা তোমার পরিবারে হারবে দেখবা একটা পরিবারে 2টা বোন আছে 3টা বোন আছে 4টা বোন ছোট বোন বড় বোনের লাগে আল্লাহ বোনের বাবাকে জামাই দিবে কিন্তু তো নিজের বেলায় কই হে বোনের তা বাবা জামাইটা আমার এটা সহ্য করে তো হয়ে ওঠে না এটাই কি বাস্তবতা ঠিক ছেলেরাও সেম ভাবে আমি আমার তুমি তোমার কেউ কারণ না
তো কালকে ভাইবা দিবা, এরপরে আগে যা করেছো নতুন করে মোবাইলটা কি করে রিস্টার্ট করে না, জি স্যার। রিবোট যেটা নাও আর দিস মোমেন্ট, হ্যাঁ রিবোট। আমি গভর্নমেন্ট জব করি, প্রাইভেট জব করি, ছোট জব করি, যাই করি, ওই জবে থেকে প্রতিদিন 2 ঘন্টা সময়, অনলি 2 আওয়ার্স একটু নিজের জন্য। আবার যদি সার্টিফিকেটটা 32 পূর্ণ হয়ে যাবে, এরপরে বা ব্যবসা করি, বিজনেস করি, সংসার করি, যাই করি, 2 ঘন্টা সময় কষ্ট মষ্ট করে যেখানে কুসুমটা করতাম আধা ঘন্টা, 5 মিনিট করবো। গন্ধ হোক না শরীরে, অত গন্ধ হইব মাসে কি সামান্য গন্ধ এলে এটা কেমন বইতা এগুলো দরকার নেই। প্রতিদিন 1 or 2 আওয়ার্স 2 ঘন্টা সময় করে শুধু নিজেকে জানো, নিজেকে জেনে একটা প্রিপারেশন দিবা। জাস্ট এটা কি মাস চলতেছে এখন? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আরো 7 মাস। 7 মাস আমার 7 মাসও লাগবে না, শুধু 2025 সালটায় জীবনে তো অনেকগুলো সাল আজকে, অনেকগুলো সাল শেষ করে 2025-এ আসছে। 2025 সালটাই হোক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাল। 6টা মাস, 2 আওয়ার্স, 2 আওয়ার্স, 2 আওয়ার্স। কত ভালো লাগবে না, খারাপ লাগবে, আবার লাগুক লাগুক আরো লাগুক, লাগানোর মাইন্ডে করে নেয়। করতে করতে একটা সময় একসে বলবেন স্যার একদম চায়ের দাও। ওকে, ইনশাআল্লাহ। দ্য বেস্ট। সময় খুব কত ডিস্টার্ব হচ্ছে। আমার যে এটা থাকবে আজকে, লাস্ট যে মোটরটা থাকবে, আমরা যদি কোনো ব্যবসাও করে থাকি, কোনো জবেও থেকে থাকি, আরো বেটার, আরো আকাশটা ছোঁয়ার জন্য আরো হাতটা বাড়াবো। ওকে, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ও হ্যাঁ, আমি মোহাম্মদ মাকসুদুল হাসান, আমি 36তম সাইকেল কর্মকর্তা। আমি ঢাকা থেকে পড়াশোনা করে আসছি। আমার বাড়ি কুলিয়ারচর। আর আমার জীবনে যতটুকু এসেছি আল্লাহ ভালো নিয়ে আসছে। এর কাছে একটা শব্দ ছিল আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি যে শব্দটা, এটা বরাবর আমার ক্যারিয়ারটা এটাকে ইয়েটা ছিল। তো তুমি তোমার জায়গা থেকে সৌন্দর্যটা দেওয়ার যে প্রত্যয়টা, এটা দেওয়ার জন্যই কিন্তু আজকে তুমি এতটুকু দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ সার্টিফিকেটটা আর্ন করতে যাচ্ছ, মাস্টার্সটা কি দিতে যাচ্ছ। এখন পরবর্তী জীবনের যেটা, ওটা যেন সুন্দর হয়। বলো। এগুলো তো আটকাবেন না। কামরুজ্জামান স্যার উনি হচ্ছে মোস্ট সিনিয়র, না সহযোগী অধ্যাপক। হয়ে গেছে এখন অনেক আগে হয়েছে, আগে স্টুডেন্ট থাকলে একদিনও হতে পারে, আগে ছিল। প্রিন্সিপাল স্যার নামটা তো জানো, আর নাম মুস্তাফির রহমান। আর ভাইবা দাও, ভালো করো। স্থাপিত 1943 সালে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।